মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। মুর্শিদাবাদের ছোট একটা গ্রামে তোমাদের অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ওয়েলকাম। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে অর্ধেকটা ঝাড় দিয়েই বসে গেছি বাসন মাজতে। বাসনটা মেজে নিয়ে ছড় মারুলি দিয়ে এবং যাবতীয় সব কাজ করে নিয়ে একবারে হাত পা ধুয়ে তবেই আমরা গ্রামের মেয়েরা ঘরে ঢুকি। বাসি কাজ কর্ম সেরে নিয়ে একদম তারপরেই রান্নাবান্নায় ঢুকতে পারবো। তো এইদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো সার্বেও ভিজিয়েছি, আর আগের দিন নিয়ে এসেছিলাম মাটির থেকে শাক কুড়িয়ে, সেই শাকগুলোরই আজকে গতি করবো। চলো সকাল সকাল শাকগুলো ধুয়ে রেখে দিই, জল ঝরতে দিয়ে দেবো। তো দেখছো শাকটা অনেকটা দেখে মনে হচ্ছে না, কিন্তু জল আছে যার জন্য অনেকটা শাকটা মনে হচ্ছে। তো চলো এদিকে শাকটা ধুয়ে নিই চিকন করে পরিষ্কার করে। আর এই শাক না অনেকবার না ধুলে বা মানে বালি বালি যদি থেকে যায় তাহলে শাকটা পুরোটাই মাটি হয়ে যাবে। এতটা কষ্ট করে শাকটা আনা, আবার এত কষ্ট করে রান্না, তারপরে যদি না খেতে পারি তারপরে তো হলোই, তাহলে গল্প শেষ। তো চলো এই শাকটাকে মিনিমাম 5 থেকে 6 বার এরকম বেশি বেশি করে জল নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে ফেলবো। না, তো এদিকে শাকটা ধুয়ে নিজের হাত পা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে ঢুকে আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু চা করে রাখো না, সকালবেলায় গা হাত পা ধুয়ে না খুব ঠান্ডা লাগে। তো বলছে ও চা খাবো না, আমি করবো না, তুমি করে নাও। আমি বলছি ঠিক আছে, আমি যখন একটা কথা বলবো তুমি যখন শুনবো না তখন ভালোভাবে হবে। তো আমি রেগে ভালোভাবে আদাটাকে জুড়ে জুড়ে থেতো করে দিয়ে দিলাম চায়ের মধ্যে। তো আমি এবং আমার পাশের বাড়ির জেঠির জন্য চাটা করে নিলাম, দুইজনের জন্য। জেঠি সকালবেলায় আসে আমাদের বাড়ি। তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়ে চাটাও করে নিয়েছি, কিন্তু চাটা খাওয়ার আর সময় হয়নি। দেখতেই পাচ্ছ আমরা সব জোগাড় জানতে আজকে ছাদে নিয়ে চলে এসেছি। ছাদে কেন এসেছি? রান্নাঘরে প্রচুর ঠান্ডা, রান্নাঘরে চা করতে গিয়ে মনে হচ্ছে আমি আর থাকতে পারছি না। আর সকালবেলায় গা হাত পা ধোয়ার পর না এত ঠান্ডা লাগে কি বলবো। তোমাদের দাদাভাইকে বললাম ছাদের উপরে উনুনটা দিয়ে আসো, নাইলে আজকে আমি রান্না করে দেবো না এবং তুমি খেয়েও যেতে পারবে না। দিয়ে বলছে ঠিক আছে মেম সাহেব, আমি তোমাকে উনুনটা উপরে দিয়ে আসছি। আমি বলছি হ্যাঁ জলদি তাড়াতাড়ি দিয়ে এসো। তো তাড়াতাড়ি করে উনুনটা দিয়ে গেল, আর আমি হাঁড়িতে লেবা মানে মাটি দিয়ে দিয়েছি, কড়াইতেও মাটি দিয়ে দিয়েছি। শাক টাক ধুয়ে পুরো ছাদে সব কিছু তুলে নিয়েছি। চাটা করেও ছাদে তুলে নিয়ে চলে এসেছি, কিন্তু ওই যে আমার চা করলে আর সকালবেলায় খাওয়ার সময় থাকে না। চা করি 8টার সময়, চা খেতে গিয়ে 8:30 বেজে যায়, কারণ ওই যে রান্না বসিয়ে দিই, যার জন্য একটু দেরি হয় চাটা খেতে। চাটা যে শান্তিভাবে খাবো সেটাও আমার খাওয়া হয় না। আর আমার চা খেতে অনেকটা সময় লাগে, গরম চা আমি খেতেও পারি না, যার জন্য আমি ভাবি ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে চাটা খাবো। প্রত্যেক দিন একই রুটিন আমার, ভাতটা আমাকে আগে বসাতে হয় তারপরে চাটা খেতে হয়, নাহলে আমার এদিকে রান্না বান্না দেরি হয়ে যায়। তোমরা তো জানোই প্রত্যেক দিন ব্লগে শেয়ার করেছি আমি তোমাদের দাদা ভাইয়ের ভাত লাগে সকাল সকাল। তো চলো আজকে উনুনে হাত পাগুলোও শেখা হবে এবং রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে এবং নিচে আমাদের একটু কাজও চলবে, যার জন্য আমি বললাম আর ওই যে ছাদের উপরে আঁকাটা দিয়ে এসো, তাহলে আমার একটু সুবিধা হবে। এদিকে রোদটাও পুরো গায়ে লাগছে, খুব সুন্দর লাগছে, কি আর বলবো। আর ক্যামেরা দেখো, রান্নাঘরে থাকলে লাইট জ্বালো, ফ্ল্যাক্স জ্বালো, আর এই ক্যামেরা, ছাদের ক্যামেরা দেখো কত পরিষ্কার ক্যামেরা, মানে একবারে ডিএসএলআর ফেল। মনে হচ্ছে না যে ডিএসএলআর থেকে ভিডিও করা। আগের ভিডিওগুলো রান্নাঘরের কেমন আর বাইরের ভিডিওগুলো কেমন তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানাও। তো সূর্যের আলোকে কেউ পারবে, তাই না বলো? সূর্যের আলো সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর যতই রিং লাইট লাগাও, যতই লাইট লাগাও, যতই রান্না করে লাইট লাগাও, কিন্তু এই সূর্যের আলোর মতো কোনো কিছুতেই ফোকাস দেবে না। তো চলো এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জলটাও গরম হয়ে গেছে। আর উনুনের রান্না অসাধারণ লাগে খেতে, তোমাদের দাদাভাই তো খুব পছন্দ করে। ও তো আমাকে শুধু বলে আমি কি উনুন মানে খড়ি কিনে এনে দেবো, তুমি উনুনে রান্না করবো। আমি বললাম না দরকার নাই, শীতের সময় উনুনে রান্না করবো, কিন্তু গরমের সময় উনুনে রান্না করবো না। আমারও তো একটা ট্যাটাস আছে নাকি, তোমাদের দাদাভাইকে আমি তাই বলছিলাম। দিয়ে বলছে ও ঠিক আছে ঠিক আছে, তোমার তো ট্যাটাস আছে, তাহলে তুমি নিচেই যাও, শীতের সময় গিয়ে নিচেও ট্যাটাসটা দেখাও। আমি বলছি না, শীতের সময় আমার খুব ঠান্ডা লাগে, যার জন্য শীতের সময় যে উনুনে আগুনও তাপা হবে এবং রোদ্রুটাও তাপা হবে এবং আমার খুব ভালোও লাগবে ছাদে রান্না করতে। তো যাই হোক, এই পার্সোনাল গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে লেগেছি। তো গাইস চলো এবার শাকগুলোকে ঝিটি করে কুচি করে কেটে নিই। তো আমি আর অতটা ভালো পারি না শাকটা বানাতে, মা খুব সুন্দর কাটতে পারে। তো
তো যেহেতু মা একটু ব্যস্ত আছে, তো মাকে বললাম মা একটু শাকটা বানিয়ে দাও। তো মা বলছে আমি আসছি একটু পরে। তো একটু পরে করতে গেলে তো আমার রান্নার দিকে দেরি হয়ে যাবে, মায়ের রাস্তায় থাকলে আমার হবে না। আর মা একটু ব্যস্ত মানে রাস্তার ধারে রয়েছে, যার জন্য আসছে বললো, চলে আসবে, কিন্তু অতক্ষণ ওয়েট করলে আমার হবে না। এদিকে শাকটা বানাতে বানাতে ভাতটা দেখি হয়ে গেছে, ভাতটা আগে নামিয়ে নিই। আর এদিকে এই ফাঁকে দুটো বেগুনও বানিয়ে নিয়েছিলাম আমার সোনামণি এবং আমার জন্য। বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি আমরা মা মেয়ে। তো গাইস চলো এখন বেগুন ভাজাটা টুক করে তেলে দিয়ে নিই। সবটা একা হাতেই সামলাতে হয়, একা হাতেই করতে হয়। সকালবেলায় তাড়াহুড়ো লেগে যায়। তোমাদের দাদাভাইকে বলি যে সকালবেলায় একটু মেয়েকে বই নিয়ে বসাও, দুপুরে স্কুলের কাজগুলো তুমি একটু করিয়ে দাও। তো উনি হচ্ছে ঘর বাড়ি দেখাতে ব্যস্ত। অন্যান্য দিন করায় এক এক দিন মন গেলে, নাইলে ওই যে সকালেও স্নান ধান করতে, নিজের গাছের চর্চা করতে সময় পার হয়ে যায়। তো যাই হোক, মেয়েকে বললাম আমার পেছনে এসে একটু বস রে, পড়াটা করে নে। তো আসছি বলতে গিয়ে ওই 9:30 বাজিয়ে দিল, আবার 10টায় স্কুল। তো আমি বললাম তাও আধ ঘন্টা মতো নিয়ে আয়, এসে বইটা নিয়ে বস একটু। তো বলছে ঠিক আছে মা আসছি। সেই ও নিয়ে এসেছেন, পিছনে বসে বসে ওকে হাতের কাজ দিয়েছি। হাতের কাজ করতে মানে একটা কথা 100বার জিজ্ঞেস করবে যে মা দেখো না একটু, মা দেখো না একটু। মানে এখন দিয়েছি অঙ্ক দিয়েছি করতে, যোগ বিয়োগ, ছোটো তো, যার জন্য ওই যোগ বিয়োগগুলোই এখন শেখাচ্ছি। তো বসে বসে ওকে কাজ করাচ্ছি, আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কী যে আরাম লাগছে এই ছাদের মধ্যে রান্না করতে, তোমাদের আর কি বলবো। এইদিকে আমি শাকটা সুন্দরভাবে ঝিরিঝিরি করে কুটে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা বেগুন, মানে বেগুন ভেজে নিয়েছি, সেই বেগুন ভাজার তেলে দিয়ে দিলাম শাক, এবং শাকের সঙ্গে অ্যাড করেছি শুধু বেগুন। আর এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই শাকটা খুব তাড়াতাড়ি গলে যায়, বেথের শাক। চলো বেথের শাকের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কি কেমনভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর আমি এইভাবে রান্না করি। দেখো শাকটাকে আগে সেদ্ধ করতে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। দেখতেই পাচ্ছ লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে একটু জল দিয়ে সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। তা করতে আমি অন্য কাজগুলো করে নিই। শাকের জন্য লাগবে আমার বেশি পরিমাণ রসুন, সেই রসুনটাকে থেতো করে নিই। এবং এই শাকের জন্য লাগবে বেশি পরিমাণ কাঁচা লঙ্কা। বেশি পরিমাণ তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু বেশি পরিমাণ দিলে স্বাদটা বেশি হয়। আর এদিকে আমার বাচ্চা রয়েছে বাড়িতে, আর আমার মেয়ে শাকটা খুব ভালোবাসে খেতে। আর তোমাদের দাদা ভাইয়ের তো আর কোনো কিছু লাগবে না, এই যে বেগুন ভাজা করব এবং ডাল করব, সেগুলো কিচ্ছু খাবে না, শুধু শাক দিয়েই খেয়ে নেবে। এদিকে তার মধ্যে ভাতে দিয়েছিলাম ডাল সিদ্ধ করার কোটোতে, সেই ডালটা বের করে ডালটাকে আমি ভালোভাবে ঘুটনি দিয়ে ঘোটাও হয়ে গেছে, গামলাতে রেখে দিয়েছি। এবার জল মিক্স করে শুধু তেলে দিয়ে দেবো। চলো শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকটাকে আগে নামিয়ে নিই। শাকটাকে নামিয়ে নিই, চলো এখন এবার শাকটাকে তেলেও দিয়ে দিই। এদিকে কাঁচা লঙ্কা দেখি বাড়িতে নেই, পাশের বাড়ি বৌদিকে বললাম বৌদি কাঁচা লঙ্কা আছে? তো বৌদি বললো ঠিক আছে নিয়ে যাও। তো আমি বললাম একটু দিয়ে যাও না, আমি একটু ব্যস্ত আছি। তো আমার ভাইপোটা এখন কথা শুনছে না, তার জন্য আমি গিয়ে নিয়ে এলাম। তো চলো, এই যে দেখতে পেলো কাঁচা লঙ্কা বৌদির কাছ থেকে নিয়ে এনে লঙ্কাটা ভালোভাবে একবারে দিয়ে, তারপরে রসুনটা ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখেছো বেশি পরিমাণে রসুনটা দিয়েছি, স্বাদটা বেশি বাড়বে তার জন্য। তো চলো ভালোভাবে তেলটাকে পুড়িয়ে নিই। দেখতেই পাচ্ছ তেলটা পুড়তে থাক। আর এদিকে আমার শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেই শাকটাকে ভালো করে অ্যাড করে দেবো। দেখো তেলটা আমার রসুনগুলো কি সুন্দর লাল লাল হয়ে এসেছে। যখন বেশি পরিমাণে লাল লাল হয়ে যাবে তখনই ছেড়ে দেবো শাকটা। উনুনের রান্না কি সুন্দর, তাই না? একবার জ্বালন ভরে দিলেই, মানে একবার খড়ি ভরে দিলেই অটোমেটিক হতে থাকে। আর গ্যাসে এই রান্নাটা করতে আমার 2টো ওভেন লাগতো এবং অনেকটা সময় লাগতো। অনেক টাইমের, মানে আমি যেই টাইমে রান্না কমপ্লিট করি সেই টাইমের আগেই আমার আজ রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ রসুন এবং লঙ্কাটা পুড়ে গেছে, তখনই দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এবার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে এখন যে রসুনটা দেওয়া হয়েছে এবং শাকটা দেওয়া হয়েছে, তো তার জন্য কড়াইয়ে লেগে যাবে। তো গাইস এদিকে শাকটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তো চলো এখন শাকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর বাটিতে রেখে দিচ্ছি। একবার সারাদিন ধরে মেয়েকে ভাত খাওয়াবো শাক দিয়েই, কারণ ও শাক দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে।
এই যে দেখো শাকটা আমার পুরো কমপ্লিট, কি সুন্দর না? তোমরা এরকমভাবে রান্না করতে পারো। এইদিকে গরম গরম ভাত মেয়েকে শাকের সঙ্গে দিয়ে দিই, মেয়ে খেয়ে স্কুলে চলে যাক, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই, আর আমি বাকি কাজগুলো সেরে নেব। রান্নাবান্নার পরে যে এটুকটি বাসন কোসন থাকে সেগুলো মেজে নেব, এবং কিছু বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে, তো সার্ফ তো প্রত্যেক দিন হয়, সেই সার্ফগুলোও কেচে নেব এবং স্নান করে আমি পুজো করে নেব। কারণ আমি স্নানটা একটু দেরি করে করব, কারণ একটা ভিডিও পোস্ট করার আছে, সেই ভিডিওটাকে পোস্ট করব। পোস্ট করার পর আরও ফোনে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে স্নান করে পুজো আচ্ছা শুরু করব। এইদিকে আমার রান্না কমপ্লিট হয়েছে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়েছে, মিস্ত্রিও চলে এসছে সকালবেলায়। তো সকালবেলায় মিস্ত্রি চলে এসছে, আমি এদিকে রান্নায় ব্যস্ত ছিলাম, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এইদিকে দেখো মিস্ত্রিতে এসে আমাদের পাঁচির দেবে বলে সুন্দর করে ঘরের লেউ খুঁড়ে নিচ্ছে, মানে পাঁচিরের লেউ খুঁড়ে নিচ্ছে। আর এইখানে একটা ছিল ছোট ঘর, সেই ঘরটাকে ভাঙা হচ্ছে। তো এই ঘরটা অনেকটাই শক্ত, ভাঙতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, শুধু লোহা দিয়ে বানানো তো, যার জন্য এদিকে আমাদের পুরো পাঁচিরটা দেওয়া হবে, যার জন্য ওই পুরো পোল্টের মাথা থেকে পুরো এই লম্বা পর্যন্ত পুরোটাই কাটা হচ্ছে। তো গাইস চলো, এখন ধান কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, আর ওদের কাজটাও অনেকটা কমপ্লিট হয়েছে, ওদের কাজ ছুটিও হয়ে গেছে। এদিকে মেয়ের প্রাইভেটের টাইমও হয়ে গেছে, মেয়েকে নিয়ে চলে গেলাম প্রাইভেটে রাখতে। আর এই ছিল আজকের ব্লগ, সারা সংসারের কাজকর্ম আর এই যাবতীয় জিনিস। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।